নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবনের যে কোনো কষ্টকে আপনি কাটিয়ে উঠতে পারবেন মাত্র 4টি উপায়। প্রথম, আপনাকে অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে বাঁচতে হবে। অতীতকে চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না, আর ভবিষ্যৎ আপনার অজানা। তাই বর্তমানে রয়েছে আপনার হাতের মুঠোয়। বর্তমানের প্রত্যেকটি মুহূর্তকে আপনি আনন্দের সাথে নিয়ে বাঁচুন। কিন্তু কিভাবে? স্বামীজি বলতেন, তুমি যেন সংসারের একজন বিদেশি পথিক, যেন দুদিনের জন্য এসেছো, আবার দুদিন পরেই ফিরে যাবে। এইভাবে তোমাকে ভাবতে হবে, এইভাবে ভেবে তোমাকে শুধু কাজ করে যেতে হবে। নিরন্তর শুধু কাজ করো, কিন্তু নিজেকে কখনো বন্ধনে ফেলো না। সাবধান, কারণ বন্ধন বড় ভয়ানক। এই জন্য আপনাকে ভাবতে হবে যে এই পৃথিবী আপনার বাসভূমি নয়। একথা আপনাকে সব সময় মনে রাখতে হবে। আমরা নানা অবস্থার মধ্যে দিয়ে চলেছি মাত্র, আমাদের চলতে হবে, তাই আমরা চলেছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবী একটি ক্ষুদ্র অংশ মাত্র। নিজেকে কখনো এই পৃথিবীর স্থায়ী বসবাসকারী মনে করো না। যদি তা মনে করো তাহলে তোমরা কষ্ট পাবে। নিজেকে সবসময় এই পৃথিবীর একজন যাত্রী বলে মনে করবে, আর তখনই তোমরা বুঝতে পারবে এই জীবনে দুঃখ এবং সুখ ক্রমাগত আসা যাওয়া করছে। যখন জীবনে দুঃখ আসবে তখন জানবে এই সময়টাও ক্ষণিকের, এও একদিন চলে যাবে। আবার তোমার জীবনে সুখের দেখা মিলবে। আপনার জীবনে যখন দুঃখের সময় আসবে, কষ্টের সময় আসবে, তখন দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে মনের মধ্যে বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যে এই দুঃখের সময়ও খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে চলে যাবে, আর আসবে সুখের সময়। আপনার এই বিশ্বাস যদি মনের মধ্যে অটল থাকে তখন আপনি খুব সহজেই দুঃখের সময় পার করতে পারবেন। কিন্তু মনের মধ্যে এই অটল বিশ্বাস তো সহজে হয় না। মনের মধ্যে এই অটল বিশ্বাস আনার জন্য মনটাকে শক্তপোক্ত করতে হবে। এর জন্য দরকার চিত্তের শুদ্ধতা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, চিত্তশুদ্ধি না হলে ভগবানের দর্শন হয় না গো। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবেই তার কৃপা হয়, তখনই তার দর্শন হয়। ঠাকুর বলছেন, ঈশ্বর দর্শনের কতগুলো লক্ষণ রয়েছে। যদি দেখা যায় মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, বুকের ভেতর কেমন গুড়গুড় করে উঠছে, তখনই মনের মধ্যে আসে প্রবল বিশ্বাস, তিনি তো আছেনই, আমার ভয় কি। ঠাকুর বলছেন, অন্ধকার পথে যখন মায়ের হাতটি ধরে থাকো তখন যেমন একটুও ভয় করে না, মনে হয় মা তো আছে, আমার কিসের ভয়। ঠিক এরকমভাবে জীবনে যখন দুঃখ কষ্ট আসবে তখন মনের এই বিশ্বাসটি তোমাকে শক্তি দেবে। জীবনে যখন দুঃখ প্রবল হয়, চারিদিক শুধু অন্ধকার মনে হয়, ব্যর্থতা যখন ঘিরে ধরে শরীর ও মনকে, তখন তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, আপনি কখনো মনে করবেন না যে আপনি শক্তিহীন, আপনি দুর্বল। আপনি জানবেন আপনার দুঃখের সময় আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে। আপনি আরও কত বেশি শক্তির প্রকাশ করতে পারেন তারই পরীক্ষা দিচ্ছেন
আপনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাশক্তির ক্ষুদ্র আধার হলেন আপনি। আপনার মধ্যেও রয়েছে সমস্ত শক্তি, যা ছড়িয়ে রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। সেই শক্তিকে আপনার চিনতে হবে। আর আপনি সেই শক্তিকে তখনই চিনতে পারবেন যখন আপনার অন্তরের দিকে আপনার দৃষ্টিকে নিবদ্ধ করবেন। আর এই দুঃখকে কাটিয়ে ওঠার জন্য আপনার অন্তরের শক্তিকে আপনার বাইরে বের করে আনতে হবে। আর এই অন্তরের শক্তিকে বাইরে বার করার জন্য চতুর্থ যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে শপথ নিতে হবে। আপনাকে শপথ নিতে হবে নিজের কাছে নিজেকে। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন একটি ভালো কাজ করার। আপনি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন যে আপনি দুর্বল নন, আপনি মহাশক্তিশালী। নিজেকে করা প্রতিদিনের এই ক্ষুদ্র শপথ, এই শপথের জোরে আপনি আপনার দুঃখের সময় খুব তাড়াতাড়ি পার করে উঠবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।